এই দুটোর মধ্যে একটাকে ধর। আরে রে রে রে, এভাবে কোথায় যাচ্ছিস বিরাজ? এই দুটো আঙুলের আবার কি মানে? প্রথমটা ছিল নীতি, ধর্ম আর ন্যায়ের। আর দ্বিতীয় আঙুলটা? মার ধর গুন্ডামির। আমি কোনটা চুজ করলাম? 2 নম্বরটা। ওরে বাবা রে, এবার বিরাজের খেলা শুরু হলো বলে। কি হলো, তুমি এখন ওখানেই আছো? হ্যাঁ, আপনার কোম্পানির একজন একটা বাউন্স চেক নিয়ে আমার কাছে এসেছিল। কে এসে? ওই যে জগমোহনের ছেলে। কিন্তু আমার ছেলে নিশ্চয়ই আসবে, আর যেদিন ও জানতে পারবে যে আমরা এখানে আটকে আছি, সেদিন তোর জীবনের শেষ দিন হবে। জগমোহনের ছেলে ও এখানে? 50 লাখ টাকা চাইছিল। আজও 50 লাখ চাইছে। কাল যদি বাবার কথা জিজ্ঞেস করে কি করবে? ও যেখানেই থাকুক খুঁজে বার করে শেষ করে দাও। ওকে বাবা। এই যা, ওকে খুঁজে বার কর। যা। তুই কি ভেবেছিলি আমি ভয় পেয়ে চলে যাব? মুখ দেখিয়ে চলে যাওয়ার ছেলে আমি নই। টাকা না নিয়ে আমি যাব না। তোর কোচাকে তুই ডাকবি নাকি আমি ডাকবো? ভাগবে। এই, প্রথমে আমি সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, তারপর মলাট পাল্টে দিই। বিদ্যুতের মতো গর্জে উঠি, আর তারপর সবাইকে শিক্ষা দিই। ফোন কর, ফোন কর কোচাকে। কি হলো, শেষ হয়ে গেছে? তুই তো এমন ভাবে বলছিস যেন মালের বোতল শেষ হয়ে গেল। আমি তো লোকেদের আর ক্লাবের চেহারা পাল্টে দিয়েছি, এসে দেখে যা। কে তুই? মনে আছে তো জগমোহনকে, যার টাকা মেরেছিলি? আমি তারই ছেলে। গাড়ি ঘোরাও। এই কোচা, এ তোর ঋণ শোধ করার কি স্টাইল? আমি তো শুধু আসল টাকাটা নিতে এসেছিলাম, এবার সুদ সমেত নিয়ে যাব। এক্ষুনি গাড়ি ঘোরাও, ঘোরাও গাড়ি। বাঘের এলাকা
এলাকায় ঢুকে ও বাঘকেই হুমকি দিচ্ছে। তোমরা কি করছিলে? কি করছিলে তোমরা? গুরু কোথায়? স্যার ওকে গুরুর মতো দেখতে না? ওর বাবা বলেছিল আমার ছেলে আসবে। ওর বাবা ভালো ছিল, কিন্তু ওর ছেলে ডেঞ্জারাস। ডেঞ্জার। আমি বললাম না ডেঞ্জার? গিয়ে ওকে শেষ করে দাও, যাও। এখান থেকে কাউকে যেতে দেখেছিস? ও এখানে নেই বস। হ্যালো স্যার আমি ওকে পুরো কুয়ালালামপুরে খুঁজেছি কিন্তু পাইনি। আরে গাধা, এটা বলবার জন্য ফোন করেছিস? যদি ওকে খুঁজে বার করে মারতে পারিস তবেই আমার কাছে আসবি, না হলে ফিরে যাবি। এরা কেউ ওকে ধরতে পারবে না, আমি নিজে গিয়ে ওকে মারবো। শোনো জামাই, ও যেখানেই লুকিয়ে থাকুক আমাদের হাতে ধরা পড়বেই। নিউ ইয়ার পার্টির সময় হয়ে গেছে, চলো কুইক। আরে এরা আমাদেরকে মারবে বলে কথা বলছে বুঝলি? আরে কি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিস? যদি পাইট বা কোয়ার্টার পেতাম না তাহলে আমি আনন্দে ইন্ডিয়াতে নিউ ইয়ার পার্টি করতাম। আমাকে মালয়েশিয়া ঘোরানোর লোক দেখিয়ে এখানে তুই নিয়ে এলি। এবার দেখ এরা তন্ন তন্ন করে খুঁজছে আমাদেরকে মারবে বলে। চিন্তা করিস না, এই নতুন বছরটা আমরা ভালোভাবে কাটাবো। এই সাবধানে আয়। দেখ, তুই এবার তাড়াতাড়ি জামা কাপড় বদলে নিচে চলে আয়। নিচে তোর দাদা অপেক্ষা করছে, আমি বলবো ও আসছে। আর এখানে আয়, চল না, চল। যা। সবার পকেটেই তো দেখছি বন্দুক রয়েছে। ওরা আমাদের দেখে ফেলুক ঠিক তার আগেই চল আমরা এখান থেকে কেটে পড়ি। এই, টাকা না নিয়ে আমি ফিরবো না। টাকা ছাড়া তো চলে যেতে পারবো কিন্তু প্রাণ ছাড়া কিভাবে যাবো একটু ভাব তুই। আমি ভেবে নিয়েছি, তাহলে এখান থেকে কেটে পড়ি চল। ওরা জানতেও পারবে না। খুব দারুণ তো ভাই। আমরা দুজনেও দারুণ। ড্রেসটা কেমন হয়েছে বল? কি ঠিক আছে, ড্রেস ঠিক আছে কিন্তু মুখটার কি করবি ভাই? আরে হ্যাঁ ভাই। হ্যাঁ ওই ওখানে দেখ, ওই কালো মাটিটাকে দেখ। মালয়েশিয়ার এই কালো মাটি নিয়ে একটু মুখে লাগিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। হ্যাঁ, good idea. দাঁড়া দাঁড়া, যেহেতু আইডিয়াটা আমার তাই আমি আগে লাগাবো। কেমন লাগছে? এই ড্রেসটার উপরে রুমাল বাঁধলাম চোখে। এবার বল, তোকেও দারুণ লাগছে ভাই। কিন্তু এই আইডিয়া পেলি কোথায়? আইডিয়া আমার মাথায় ওপর থেকে টপকে পড়েছে। হায় ভগবান, যেটা আমার পাওয়ার কথা সেটা ও পেয়ে যায়। আমার মেকআপ আর গেটআপ ভালো না, আমার এই মেকআপের দরকার নেই। স্কচ স্কচ অরিজিনাল ভাই, তুই ওই ট্রাকে যা, আমি এই ট্রাকে যাচ্ছি। ওকে, তুই এগিয়ে যা। ডিয়ার ফ্রেন্ডস, আমার বোনের এঙ্গেজমেন্ট মানালিতে হয়েছিল, সেই জন্য আপনাদের বলতে পারিনি। আজকে নিউ ইয়ার সেলিব্রেশন এঙ্গেজমেন্টের আনন্দে। এনজয় ইয়োরসেলফ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই দেখছে কিন্তু। এই সরি। ওই আসছে। লুকিয়ে পড়ি বাবা। এই পটুলা পরে মাথায় চুলকুনি হচ্ছে। এই শিম্পাঞ্জিটা তাকিয়ে আছে কেন? ওর মতলব ঠিক আছে তো? আমায় আবার চিনে ফেলেনি তো? হ্যালো। এই আরে এখানে তো দেখছি নেশার ফোয়ারা রয়েছে। আমি কোথায়
যাচ্ছি ফুড অ্যান্ড ড্রিঙ্ক অন মি ব্র্যান্ডি পেছনে সিম্বাজিকে খাবার ক্ষমা করবেন আমাকে কে কোথায় কেন ও তুই তুই কোথায় চলে গেছিলিস আমার পিছনে একটা মেয়ে পড়েছে আর তোর পিছনে মেয়ে পড়েছে ওই আমার দেখ, পিছনে ওই সিম্বাজি এসে পড়েছে। গেছে কেটে পড় বাবা Just আমাকে ছেড়ে তোর মধ্যে যে এরকম ম্যাজিক ছিল জানতাম না তো ফটো তোলার জন্য পেছনে ঘুরছিলে আমি তো ওকেই খুঁজছিলাম যে মোবাইলে ক্যামেরা ফিট করেছে আমি ফটোটা তুলে দিই যেটাকে তুমি নিজের বাড়িতে টাকাতে পারবে হ্যাঁ 1 2 3 এবার একটু স্মল পিক খেলে কেমন হয় হ্যাঁ মালিক বলুন মালয়েশিয়া পৌঁছেই ফোন করতে বলেছিলাম কোথায় তোরা আপনি আমাদের কতটা খেয়াল রাখেন তোদের ওখান থেকে যে পার্সেলটা আনতে বলেছিলাম ওটা নিয়ে আসছিস তো হ্যাঁ আনবো তো মালিক কোথায় নুরমহলে নিয়ে আসবো তাড়াতাড়ি আসবি আর পার্সেলটা সাবধানে আনিস আমরা পৌঁছলে আপনার পার্সেলও পৌঁছে যাবে এই মিরাজ যে মেয়েটা তোর পেছনে ঘুরছিল সেই মেয়েটা এটা নয় তো সুরজ ওখানে ডান্স করছে আর তুই এখানে হ্যাঁ এটাই তো ওরে বাবারে এটা তো কোচার সম্পদ সম্পদ মানে? মানে কোচার ও, বোন ভালো। চল 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 তাড়াতাড়ি চল না রে ভাই হ্যালো এখানে পালাবার তো কোনো রাস্তা রাস্তা নেই নেই তাহলে এদিকে চল এদিকে হ্যাঁ, চল এদিকে এই এত বড় সুন্দর ঘরটা কার আরে যার হবে হোক না এখানে তো দু পেক মারতে পারি এই দেখ কেউ আসছে চল লুকিয়ে চল পড়ি। চল লুকিয়ে পড়ি এই আমার হাতে আরে তোর হাত কেন তুই হয় না কোচা এসে গেছে চুপ, চুপ, চুপ কোচা কর। ফ্যান্টাস্টিক যদি এটা মার্কেটে আসে তবে এটার দাম হবে 6,40,00,000 ক্যান আই সি দিস নো তুই সবসময় জিজ্ঞেস করতিস না এরপর কি করবি আমি ঠিক করে দিচ্ছি এবার আবার কি করবি আমি ডায়মন্ড চুরি করবো কিসের জন্য ভাই আমাদের হাত থেকে বাড়ি থেকে বাঁচাতে হলে ডায়মন্ড চুরি করতেই হবে কিন্তু কি করে এখন কত 11টা বেজে 59 মিনিট 1 মিনিট বাকি আছে 12টা বাজার ঠিক 30 সেকেন্ডটাকে পাওয়ার অফ হয়ে যাবে কেন তারপর 12টা বাজতেই ওই ডায়মন্ডটা আমার হয়ে যাবে সুপার আইডিয়া ভাই এই, কিসের শব্দ হলো আরে বাপরে আমি পড়ে গেলাম আরে কোথায় গেলে তুই চল তাড়াতাড়ি আরে 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 না না এই, আরে ওই, হ্যালো হ্যাঁ আমি বলছি তোর মরণ জগমোহনের ছেলে এই প্রথমে আমার কথা শোন শহরে অনেক ভেড়ার দল ঘুরছে ভিতু কাপুরুষ একটু দেখ তো তোর ব্যাগে ডায়মন্ডটা আছে কিনা ব্রিফকেসটা খোল ইয়েস স্যার ডায়মন্ড তো এখানেই আছে প্রথমে খেয়ে দেখ ডায়মন্ডটা আসল না নকল এই বার কর খা খা খেয়ে দেখ টেস্ট কর টেস্ট খা এটা সুইট স্যার চিনি তো মিষ্টি হয় না রে বোকা আমি তোর টাকা বা ডায়মন্ড কোনোটাই চাই না আমার বাবার টাকাটা দিয়ে দে আর তোর ডায়মন্ডটা নিয়ে যা আমার ফ্লাইট ছাড়তে আর 15 মিনিট দেরি আছে নিজের লোকেদের উপর ভরসা করিস না তুই নিজে আয় আর ডায়মন্ডটা নিয়ে যা ভাই তুই যেমনটা বলেছিলিস ও ঠিক একাই এসেছে ও
ও একা আসেনি, ওর সাথে অনেক লোক এসেছে। তুই ভিতরে আমার জন্য অপেক্ষা কর, একে আমি দেখে নিচ্ছি। হ্যালো। আরে কোচা, তুই তো বড় বোকা রে। তোকে একলা আসতে বলেছিলাম, তুই সঙ্গে এত লোকও নিয়ে আসলি। বোকা নাকি? এমনি তো তোর বাড়িতে গিয়ে আমি তোর ডায়মন্ড নিয়ে এলাম, তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। এই কোথায় আছিস তুই? আমার বাড়ি চেন্নাইতে। বাবা ওই দেখো ওখানে দাঁড়িয়ে। ধরো ওকে। চলো না, এই দাঁড়া বলছি। কি ব্যাপার স্যার, অনেক টেনশনে মনে হচ্ছে। আপনি কাউকে খুঁজছেন নাকি? আপনি আসার আগে সে ফ্লাইটে উঠে বসে পড়েনি তো? ফ্লাইট তো কোন ছাড়, ও যদি জাহান্নামেও যায় সেখান থেকে টেনে বার করবো। এই এখানে কেন খুঁজছিস? ওকে পাসনি? কি জানি কোথায় উড়ে গেল। যা গিয়ে খোঁজ, এখানেই কোথাও আছে। সেইখান থেকে খুঁজেই পেলি না, কি করছিস? এই, গিয়ে ভালো করে খোঁজ, তাড়াতাড়ি কর। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্যার আমি কিচ্ছু জানি না। হোয়াট আর ইউ ডুইং? স্যার আপনার ডান পা তো মাখনের মতো, কিন্তু আমি কিচ্ছু করিনি স্যার। এই, তুই এখানে কি করছিস? কোচা নিচে কিছু পড়েনি। তুমি একজন মহিলা। কি মহিলা? ভাই, কিছু তোর ভাই, কি? আমি তো সব জায়গায় কোচাকেই দেখতে পাচ্ছি। ও আবার ভেতরে আসবে না তো? ও এখানে আসবে না। সত্যি বলছিস? যাতে না আসে, ওকে একটা কাজে ব্যস্ত করে এসেছি। কিন্তু কোন ওর কাজ? হাত প্লেট দিয়ে কেটে দিয়েছি। প্লেট দিয়ে কেটে দিয়েছিস? আপনার টিকিট স্যার, এই নিন। No, you're not allowed. হোয়াটস দ্য প্রবলেম? You are hurt and bleeding. You What guys are you get him doing? out of here. Yes, Leave leave it. it. Leave it. Get him out of here. ওকে শেষ করে দেবো। তোর জবাব নেই ভাই, তুই রাবণকে ক্যান আই হ্যাভ জাগিয়েছিস। ইউর টিকিট প্লিজ? ওই জলাদ ভেতরে এসেছে নাকি? আরে উনি টিকিট চাইছে। টিকিট? আমাদের টিকিট আপনার কেন চাই? হিয়ার। একে কোচার বোনের মতো লাগছে, তাই না? আরে রে রে, ও কোচার বোনের মতো নয়, ও কোচার বোনই। চল গিয়ে বসি। একদম নয়, আমি ওর পাশে বসে বিপদ রাখতে পারবো না। তুই ওদিকে যা, আমি এদিকে যাই। উই! হে ভগবান তুমি রক্ষা করো। সরি ম্যাডাম। কি সরি? পায়ের উপর দাঁড়িয়েছিলে কেন? অপরের দোষ দেখবার আগে নিজে ঠিক করে বসো। এভাবে পা যদি লম্বা করে বসো তাহলে যে কেউ পা মারিয়ে দেবে। স্টুপিড। একে চুরি, তার উপরে জোর চুরি। আমার কথা শোনো ভগবান। হে ভগবান আমার পাশে থাকো। হ্যাঁ, তোমার Hello? কাছে একটা জিনিস চাইছি। ফার্স্ট টাইম? মানে ফ্লাইটে ফার্স্ট টাইম নাকি? না না, ফ্লাইটে তো আমি রোজই আসা যাওয়া করি। আমার তো মনে হয় পাইলটেরই ফার্স্ট টাইম। আমি যখন আসছিলাম তখন ও ব্রেকের বাটন খুঁজছিল। গত সপ্তাহে নাইজেরিয়া থেকে ইন্ডিয়া আসার ফ্লাইট রাস্তাতে অ্যাক্সিডেন্ট হলো আর 150 লোক টপকে গেল। হায় 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 হায়। আবার কিছুদিন আগে নিউজিল্যান্ড থেকে একটা ফ্লাইট উড়লো আর মাঝ সমুদ্রে পড়ে গেল। কাল মস্কো থেকে। ব্যাস ব্যাস, এরকম বলো না। ফ্লাইটে তো আমি প্রথমবার যাচ্ছি। আচ্ছা, কিন্তু আপনি যে বললেন আপনি তো প্রতিদিন ফ্লাইটে যাওয়া আসা করেন। হ্যাঁ? ওটা তো আমি মিথ্যে বলেছিলাম। বেল্ট বাঁধা দেখেই বুঝে গেছি। বেল্ট ব্যাগেতে নয়, কোমরেতে বাঁধা। ও তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আপনি এতটা ভয় পান তাহলে ফ্লাইটে কেন চড়েন? আমি একজন ভিআইপি লোকের সাথে মিট করতে চাই। ভিআইপি লোক? হ্যাঁ হ্যাঁ, কাল আমাদের বাড়িতে পার্টিতে একটা ছেলে এসেছিল। পার্টিতে তো অনেক ছেলেরাই আসে, তো ওর নামটা কি? ওর নাম হলো পাখি। উড়ি বাবারে। হ্যাঁ, ওর নাম যদি পাখি হয়, আমার নাম হলো চিচি। কাল একটা জিনিস চুরি করেছে। এসে গেলাম। চল না হলে দেরি হয়ে যাবে। কোথায় যাবেন আপনি? বাথরুম যাবে ছি। নাকি? ও তো কাল আমার মনটাই চুরি করে নিয়েছে। মন চুরি করে নিল? হ্যাঁ, আমার তো মনে হয় চোর সোনা দানা টাকা পয়সা চুরি করে নেয়। তারপর? ও তো একদম ইংলিশ ফিল্মের সুপারম্যানের মতো উড়ে বেড়ায়, পালিয়ে যায় আর দৌড়য়। ওর প্রত্যেকটা মুভমেন্ট আশ্চর্য রকম। এক
একদম তোমার মতোই দেখার জন্য আমি ওর পিছনে পড়েছিলাম, কিন্তু আমি তো হাত ফসকে নিচে পড়ে গেলাম। ও তো একদম স্পাইডারম্যানের মতো এসে একটা দড়ি ধরে আমাকে ধরে ফেললো। এক হাতে দড়ি আর আরেক হাতে আমি, আর ও তো আমাকে একদম শক্ত করে জড়িয়ে ধরেছিল। তারপর আমরা দুজনকে দেখলাম, খুব কাছে চলে এলাম, আর তারপর ও আমাকে জলে ফেলে দিয়ে কোথায় উড়ে চলে গেল। ওর মুখটা দেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু মিস করে গেছি। বেঁচে গেছি। আমি সেই মুহূর্তে ঠিক করে নিয়েছি যে ওই হলো আমার জীবন। কিন্তু আমি তোমাকে এসব কেন বলছি? যখন বলেই দিলেন, ওটা কোনো ব্যাপার নয়। আচ্ছা ম্যাডাম, আপনি ওর নাম জানেন না, না ঠিকানা জানেন, ওকে আপনি খুঁজবেন কি করে বলুন তো? আমি ওর মুখ দেখতে পাইনি ঠিকই, কিন্তু এই স্কার্ফের দৌলতে ওর চোখ দুটো ঠিক আমার চোখে চোখ শুধু মিলাবে। দেখে গেলে হবে তোমার, আমায় কিছু বলতে হবে। শুধু গুলি করে উড়িয়ে দেবে, কচু কাটা করে দেবে, কোচ আমাদের পেলে। ভেতরে কি আছে? সবার কাছেই থাকে, সেটা আমার কাছেও আছে। মানে কি বলছিস? স্যার, এই তাবিজটা আমাকে আমার দিদা দিয়েছে, যেন কোনো ভূত প্রেত না ধরতে পারে আমায়। স্যার, এটা আমাকে একদম খুলতে বলবেন না, আর যদি খুলতে বলেন তাহলে আমাদের পরম্পরার অপমান করা হবে। আমার ঠাকুরদার কাছে যা, এর যা, থেকে বেরো বড় এখান তাবিজ থেকে। আছে। ইয়েস ম্যাম। সামনে চেক করুন, সাইড থেকে চেক করুন, পেছন থেকে চেক করুন। ওকে বাই। দেখলি কি করে বেরিয়ে এলাম? কি ভাই, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করছিলিস? ডায়মন্ডটা কোথায়? কোচার বোনের ব্যাগেতে ভরে দিয়েছি, সেফলি বেরিয়ে ওরে গেছে। বাবা রে! Hands up. Lighter, lighter. থ্যাংক ইউ। Thank you, thank you. ম্যাডাম, এটা কি আপনার? না না, দেখলেন ম্যাডাম, কত ধরনের মানুষ আছে। মানি ব্যাগ সামলে রাখেন আর হারিয়ে গেলে খুঁজে বেড়ায়। আমি পেলাম তাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি, না হলে আপনি সত্যি খুব ভালো লোক। কি নাম আপনার? আমি হলাম গিয়ে বাবু। হ্যাঁ, কল ট্যাক্সি, উবের কাম ড্রাইভার। আপনি কি আমায় হোটেল অব্দি ড্রপ করে নিশ্চয়ই দেবেন? নিয়ে যাবো। দিন আমাকে ব্যাগটা দিন। না না, এই ব্যাগটা আমি নিয়ে যাব। খুব চালাক। এই বিবেক, ওকে দেখতে পাচ্ছি না তো। এই ফটোতে আপনি নাকি এটা? হ্যাঁ ম্যাডাম, এটা আমারই ফটো। একবার আমার ট্যাক্সিতে একটা লোক 30 লাখ টাকা ভুলে রেখে চলে গেছে। হ্যাঁ। পাওয়ার পর আমি সেই টাকাটা পুলিশ স্টেশনে জমা করে দিয়েছিলাম। তাই সেই সময় এসপি চৌধুরী আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছিল। এবার কি করবি ভাই? এই ও যেন হোটেলের কি একটা নাম বলছিল। জেডব্লিউ মেরিয়ট, হোটেল তাজ, ওবেরয় হোটেল, ইরানি হোটেল। Good morning, sir. How can I help you? উই ওয়ান্ট এ সুইট রুম। 15,000 pay. ওহো, 50,000। না স্যার, 15,000. হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো। 50,000 টাকা দাও তো। ম্যাডাম কে স্যার? ফিনান্সিয়ার। What? Financier? ওফো, ওর সাথে আমার বিয়ে হতে চলেছে, বুঝলে? That's fiancé. অত ভেবে কাজ নেই, তুমি আমাকে চাবিটা দাও। এসো ম্যাডাম, ভেতরে এসো। এসো, তোমার এই রুমটা ভীষণ পছন্দ হবে। বিউটিফুল রুম। আসলে আমার সাথে যারাই আসে তাদেরকে আমি ভালো রুম পাইয়ে দিই। ম্যাডাম, টাকা আমার লাগবে না ম্যাডাম। আপনি যদি কোথাও যেতে চান তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে যাবো। কোথায় আপনি জানেন? নূরমহল, হ্যাঁ চিনি তো ম্যাডাম। আপনি আমাকে ওখানে নিয়ে যাবেন? কেন নিয়ে যাবো না বলো তো? তুমি শুধু গিয়ে রেডি হয়ে এসো, আমি তো রেডি হয়েই আছি। হাউ সুইট। ও মাই গড, ম্যানেজার! সময় নষ্ট করিস না, ম্যানেজারকেই চেপে ধরা যাক, বরং ওকেই চেপে ধরে দেখ দে একে, না। এরকম সিরিয়াস ম্যাটারে কিরকম মোবাইলে গেম খেলে যাচ্ছে। হ্যালো পুলিশ স্টেশন। আপনার কি মনে হচ্ছে আমরা এখানে গুন্ডামি করব, ভাঙচুর করব? নেভার। উই আর ভেরি ডিসেন্ট ফেলো। ইয়া বাই দ্য ওয়ে, এখানে কি হয়েছে আঙ্কেল? এনাকে কেউ বোকা বানিয়েছে। ওই লোকটা এনার স্বামী বলে পরিচয় দিয়ে রুম বুক করেছে। উনি বাথরুমে গিয়েছিলেন, সেই সুযোগে ওনার জিনিসপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। মাই গড, তারপরে কি হলো আঙ্কেল? এতক্ষণ আমি কি বললাম? নাটক বন্ধ করো আর এখান থেকে কেটে পড়ো, না হলে কিন্তু পুলিশ ডাকবো। দেখো কাণ্ড, আর 10 মিনিট থাকলে বাচ্চারও জন্ম দিয়ে দিত, আর কিছুক্ষণ থাকলে বাচ্চার নামকরণ করে হোটেলের বিলও ধরিয়ে দিত। এর আবার কি হলো? 1 ঘন্টা ধরে চোখ বড় বড় করে দেখেই যাচ্ছে। কি বুড়ো, 1 ঘন্টা ধরে ওয়ানডে ম্যাচ দেখবার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। মনে হচ্ছে ক্যাচটা তুমিই ধরবে। চলো আমি তোমাকে একটা ম্যাজিক দেখাই। এটা কি রে? এটা আমার ঠাকুরদার ল্যাঙ্গো। এই নি, নিজের ইজ্জত বাঁচা। আপনি লোকটাকে চেনেন? চিনি না।
ট্যাক্সি নাম্বার নোট করেছিলে ওর? কিন্তু ট্যাক্সিতে একটা ফটো ছিল যেখানে কমিশনের হাত থেকে অ্যাওয়ার্ড নিচ্ছে। কমিশনারের ফটো? কমিশনারের ফটো? আরে ও তো আমাদের বাবু। হ্যাঁ সেই তো। ওটা তো ফ্রড। যার ফটো আপনি দেখেছিলেন ও কমিশনার নয় ম্যাডাম, বরং ওই লোক ঠকিয়ে বেড়ানো একজন বড় অভিনেতা মিস্টার চৌধুরী। ওই মিস্টার চৌধুরী এই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে ফাঁসিয়ে নিল? এখনো কি কোথায় পাওয়া যাবে? ওর বাড়ির ঠিকানাটা তো আমার জানা আছে। তাহলে চলো। এক্সকিউজ মি, আপনার কাছে সেলফোন আছে? এক মিনিট আমার সেলফোনটা নাও। হ্যাঁ, Thank you. কোনো ব্যাপার না, লোকাল কল করছে, তাতে আমার কি যায় আসবে? আরে বাহ, মালয়েশিয়া এত তাড়াতাড়ি ফোন লেগে গেল। আরে মালয়েশিয়া ফোন করছো নাকি? বৌদি, কি ব্যাপার দেবী, তোকে পৌঁছেই ফোন করতে বলেছিলাম। তো দাদাকে মিথ্যে কথা বলেছিস যে তুই বন্ধুর বাড়িতে একটা আছিস। ট্যাক্সি ড্রাইভার আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বৌদি, আর ওটাতেই আমার টাকা, পাসপোর্ট সবকিছু ছিল। যে ছেলেটাকে আমি খুঁজতে এসেছি ওর মাস্কটাও ওখানে ছিল। দেবী কোথায় সেটা বলো। আরে ফোনটাই তো কেটে কাট গেল। হয়ে গেল নাকি? ফোন কেটে যায়নি, আইএসডি কল হওয়ার জন্য 300 টাকা পুরো শেষ। ইয়া দেবী সর্বভূতেষু আরে ধর। বাপরে, কি বলি, আমি তো আমার বাবাকে পর্যন্ত মিস কল দিতাম। আমি 3 মাস ধরে 300 টাকা বাঁচিয়ে রেখেছিলাম, তুমি মালয়েশিয়াতে ফোন করে 1 মিনিটে সব শেষ করে দিলে। বলো কোথায় গেছে ও? ও পাখিকে খুঁজতে মুম্বাই গেছে। জামাই পাখি, চলো সবাই মুম্বাই। এই এখানে তো লোকজন কেন? কে জানে, চোর বাবুর ঘর বলে তো মনে হচ্ছে না। দেখে তো মনে হচ্ছে কোনো স্বামীজি বা কোনো জ্যোতিষ মহারাজের বাড়ি এটা। এই জ্যোতিষী আবার কি? জ্যোতিষী এমন একজন লোক যে মিথ্যা কথাকে ফুলিয়ে পাপিয়ে সত্যি করে বলে আর টাকা ইনকাম করে। এক্সকিউজ মি আন্টি, বাবু বাড়িতে আছে নাকি? এই, এখানে তো সব বললে? ফুলন দেবীর মতো দেখতে লাগছে রে। তুই কে রে, ওই চোরটার বন্ধু নাকি? Shut up and drop your weapons. আমি হলাম অফিসার বিবি সুব্রমণিয়াম from the Chamber Real Estate from Forest Department. আরে স্যার, ভুল হয়ে Yeah, গেছে। he is my assistant. Yes, and yes. that girl his assistant in my team. Shut up. ক্ষমা করে দিন স্যার। এদের কি কার্ড দেখালি? আরে এটা তো পার্টি ভোটার কার্ড। আমাদের পাবলিক তো যে কোনো লেমিনেটেড কার্ড দেখে ভয় পায়। ওকে। Where is the thief, বাবু? ও আমাদের সব জিনিস চুরি করে নিয়েছে স্যার, সোনার চেন, চুড়ি, আর এর তো নতুন স্কুটিটাও নিয়েছে। এখানে অনেকের অনেক কিছু নিয়ে নিয়েছে। আপনারা এরকম ভাবে হার মেনে নিলে কিভাবে হবে? Come on, you proceed. আমরা ওকে খোঁজার জন্য সবাই এখানে এলাম, কিন্তু দেখছি ঘরে তালা দেওয়া। My God, house under ওদিকে lock. তো মেয়েটা অজরে কেঁদে চলেছে। আপনি কেন কাঁদছেন? Where are you crying? আরে ও তো ওদের দুজনের সব চুরি আর করেছে। আপনার? আমার তো ইজ্জতটাই নিয়ে নিয়েছে। My God. ও যখন এতক্ষণ ধরে পারফরমেন্স দিচ্ছিল তখন আপনি কি করছিলেন? আরে আমি তখন সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলাম। সিরিয়াল দেখতে দেখতে এসব হলো বুঝতেই পারেননি। আমার মনে হয় এদেশে সিরিয়াল বন্ধ করে দেওয়া উচিত। It's the hopeless case. Shit, আর আমি পালিয়ে গেলাম। ও আমাদের থেকেও বড় চোর, তাই পালাতে পেরেছে। ও আশেপাশেই আছে কনফার্ম। তুই কি ভেবে বললি? ওই যে বোতলটা নিয়ে ওর চালা ভেতরে যাচ্ছে। চলো ওকে ফলো করি। চলে এসো। আমি কি করে যাব? তোমার জন্য এখানে লিফট আনতে পারবো না, লাফিয়ে এসো। লাফ দিয়ে তা নয় তো কি? নিচু হতে বলো তুমি। কাকে বললি? কাকে তোকে বললো? নিচু হতে বললো। ও আমাকে? ও জানে আমি কে আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। আমি কিছুতেই ঝুঁকবো না। তুই জানিস না ও কে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? ওর দাদার নাম কোচা। কোচা! আরে কোচা এসে গেছে, কোচা কোচা! চলে এসো, চলে এসো। উঠে পড়ো আমার পিঠে। দেখতে কি পাতলা কিন্তু কি ভারী। বলুন মালিক, কি কাজ আছে? কি? পুলিশের গাড়ি? আরে মালিক, আপনি কি মজা করছেন নাকি? কখনো রজনীকান্তের সাথে, কখনো কমল হাসানের সাথে, কখনো শিবাজি গণেশনের সাথে এই ট্রিক ফটোগ্রাফি করে তো সবাইকে বোকা বানাচ্ছে ভাই। আচ্ছা, মিলিটারি রাম চাই আপনার? মা, মা, ডাক্তারবাবু আমার মায়ের চিকিৎসা ভালো করে করবেন। আমার মাকে সুস্থ করে দিন আপনি। যদি আমার একটা কিডনি দরকার পড়ে সেটাও নিয়ে নিন আপনি। একটা কিডনি নয় ভাই, 2টো কিডনি তোর তুলে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা, বুঝলে? আপনাকে আচ্ছা তুই আমাকে চিনিস না? শয়তান, তুই আমার ব্যাগ চুরি করেছিস। দে আমার ব্যাগটা ফিরিয়ে দে, এই মুহূর্তে আমার ব্যাগটা ফিরিয়ে দে বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম, এখানে একটাই ব্যাগ রয়েছে যেখানে নোংরা জামা কাপড় রয়েছে। কেউ নিচ্ছে না ম্যাডাম, আপনি নিয়ে যান এটা। আমার হ্যান্ডব্যাগটা কোথায়? আপনি গিয়ে ড্রেস চেঞ্জ করুন, বাকি ব্যাপারটা আমরা বুঝে নিচ্ছি। চিন্তা কিছু নেই, তুমি ধীরে সুস্থে ড্রেসটা চেঞ্জ করে এসো। এর হাতে সেই ছোট ব্যাগটা কোথায়? টেবিলের উপরে আছে। আরে পেয়ে গেছি আমার ব্যাগ। থ্যাংক ইউ। বাই। নো মেনশন। তুই ওর ব্যাগ চুরি করেছিলিস, ওর ভেতরে কি আছে তুই জানিস? হত ছাড়া। মিরাজ, একে পরে দেখা যাবে। ও যদি আমাদের হাত থেকে পালিয়ে যায় তখন কি হবে? এর ব্যবস্থা তো এখনই হয়ে যাবে, কোনো প্ল্যানিং এর দরকার নেই। শাটার খুলতেই সবাই ঝাঁপিয়ে পড়বে। ভাই ও বোনেরা, আপনাদের চোর ভেতরে আছে। মেরে ফেল, বারবার আরে শেষ বিবেক, ওই মেয়েটা পালিয়ে কোথায় গেল বলতো? ভাই যাবেই বা কত দূর? আরে বাবারে। আমরা সাহায্য করলাম আর আমাদের কি বুদ্ধি বানাচ্ছ? দেখেছো কি ফল হয়? আরে হাতটা বাড়াও না। হ্যাঁ, নাইস nice to meet you. বাই ডেভিড। ও তোলো না আমাকে। আমি তো চলতেই পারছি না। নিশ্চয়ই ওর ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচার? মানে ওই মুচকে গেছে না? ও বাংলায় এমনটা এবার বলে। আমি সালমান ভাইয়ের বিয়েতে কি করে যাব?
এরকম লেংড়ে লেংড়েই যাবে। ওই মোচকানো ঠিক না হলে ওই লেংড়ে লেংড়েই যেতে হবে। মুচকে গেছে হ্যাঁ। তুমি ঠিক করতে হ্যাঁ, পারবে? আমি শক্ত সামর্থ্য লোকেদের মোচকানো ঠিক করি, মেয়েদের নয়। কে তাহলে ঠিক করবে? উমা হ্যাঁ মা, আমার মা? তোর মা, আমার মা, আমাদের দিদিমা কত ভালো করে মালিশ করে। একে যদি বাড়িতে নিয়ে যাই উল্টো করে এমন মালিশ করবে যে সব ঠিক হয়ে যাবে। তখন ব্যাগটা আলাদা থাকবে আর আমরা গায়েব করে দেবো। কোনটা? মানে মুচকে যাওয়া, ব্যথা গায়েব হয়ে যাবে। আমার মা মালিশ খুব ভালো করে। ওকে, তাহলে কি তুলে নিয়ে চল। পারু, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো এমন গর্ভবতী একটা মেয়েকে নিয়ে কেন এখানে এসেছে। এরকম ভাবে এলে তো আমার বদনাম হবে। খোলো সব। এই, আমি তোকে কতবার বলেছি ওই বার্থডে ছেলেটার সঙ্গে বন্ধুত্ব করবি না, একটুর জন্য বেঁচে গেলি। বিশালের মতো। এই বিরাজ, এই মেয়েটা কে আগে বলতো? এই মেয়েটার নাম দেবী। আরে মালয়েশিয়া থেকে এসেছে। মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গিয়েই তো কোমরটা মুচকে গেল ওর। তাহলে এখানে কেন এনেছিস? ডাক্তারের কাছে ওকে নিয়ে যা। ডাক্তারের কাছে কেন? ও যে বললো এখানে মুচকে গেলে মালিশ করে দেওয়া হয়। কে বলেছে এই কথা? আরে মা, কেস ক্যাচাল হয়ে যাবে। আমি যা বলছি শোনো। মেয়েটার দাদা বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি এখন কি করব? সর্ষের তেল নাও, আচ্ছা। এক টুকরো রসুন দিয়ে গরম করে জোরে মালিশ করে দাও। মচকানো আপনা থেকে ঠিক হয়ে যাবে। এবার আমি কি মা, করব? যদি ভালো করে মালিশ করতে হয় তাহলে উল্টো হয়ে শুতে হবে। শুতে হবে? হে আরে ভগবান! বাবা, তোমাকে নয়, ওকে উল্টো হয়ে শুতে হবে। আসলে হয়েছে কি, অনেকদিন হয়েছে তো তাই মা ভুলে গেছেন। আরে করো না। তোমার এখানটায় মুচকে গেছে, আমি কি করে মালিশ করব? এবার আমি কি করব? তেল লাগাও, তেল লাগাও, তেল লাগাও। তুমি আমাকে বলছিস আমি মালিশ আরে করব মা, না? তেল লাগাও, মালিশ করো, সেটাও গান গাইতে গাইতে। তেল মালিশ ভালো মালিশ, গাইছে এই না, ব্যথা মালিশ কাজ ভালো করছে, তুমি মালিশ মালিশ। করো না। ভালো হয়ে যাবে মাগো। তুমি কেন এত ছটপট করছো? ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ওর মালিশটা করো তো। ব্যথা কিরকম এপাশ ওপাশ করছে। তুমি হাতে একটা কিছু শক্ত জিনিস ধরো। আমি ব্যাগটা ধরে নিয়েছি। ও কেমন গাইলাম? জবাব নেই। এই বিরাজ, তুই ওই বদমাইশ ছেলেটার সঙ্গ কবে ছাড়বি রে? আয় বুড়ি। হারামজাদা। আরে হ্যাঁ, মুচকে যাওয়া ঠিক হয়ে গেছে। আজ জানতে পারলাম মায়ের থেকে দিদিমা ভালো মালিশ করে। মুচকে যাওয়া ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। আই এম গোইং হোম। আমি আসছি। তুমি ব্যাগটা ভুলে যাচ্ছ ম্যাডাম। এটা কি করলি? ইমোশনে দিয়ে ফেলেছি। দাঁড়া। কোথায় যাচ্ছ? মচকানো ঠিক হলো না, তুমি চলে যাচ্ছ। কিন্তু এখন তো আমার মুচকে যাওয়া ঠিক হয়ে গেছে। কিন্তু আমি ঠিক হতে পারলাম না। তার মানে বল। আরে মা, এত তাড়াহুড়ো কেন? একটু বিশ্রাম করে যাও। এখন আমি আরাম করতে চাই না। আমি পাখির সাথে দেখা করতে চাই আর সালমান ভাইয়ের বাড়িতে রিসেপশনে যেতে চাই। গুরুজনদের কথা অমান্য করতে নেই। এই এলাকাটা ভালো নয়। এই সময় বাড়ি যাওয়াটা ঠিক নয়। কেউ তুলে নিয়ে চলে যেতে পারে। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। একদম ঠিক। होशियार होशियार जागते रहो होशियार जागते रहो। ওহো, এ তো ব্যাগটা কি পালিশ করে শুয়েছে। শোনো পাখি, কি? তুমি তো সেই পাখি যে আমার বাড়িতে এসেছিলে। আমি তোমাকে ঠিক খুঁজে পেয়েছি। আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ সো মাচ। এসো আমার কাছে, এসো। মেয়েটা কোথায় গেল? এ ও কোথায় রে? কে? ওই যে আমাদের বাড়িতে রাত্রে ওই এসেছিল। মেয়েটা? হ্যাঁ, কাল রাত্রিরে। এই, কি মজা করছিস? মতলবটা কি বলতো? মতলব হচ্ছে শুনি? মতলব কিছুই না, ও তো বাথরুমে স্নান করছে। ওকে তো পরে দেখে নেবো। আরে দাঁড়া রে বাবা, বিয়েটা তো হতে দে। কালটা দেখলাম, কি দেখলাম? গুড মর্নিং বৌদি। আমি একটা কফি পেতে পারি? আমাকে কেন জিজ্ঞেস করছো? এই বাড়িটা তোমার। তুমি কফি খাও, তুমি হরলিক্স খাও, তুমি ব্রনভিটা খাও, তোমার মন যা চায় তাই খাও। মনে হচ্ছে পুরো পরিবারটাই পাগল হয়ে গেছে। এই নাও তোমার কফি।
আপনি এটা গ্লাসে দিলেন কেন? আই ওয়ান্ট কাপ এন্ড সসার। বৌদি এই গ্লাসে খেয়ে নাও, খেলে বেশি মিষ্টি লাগবে, এটা আমার ভাইয়ের গ্লাস। তোমার দাদার গ্লাসে? ছি ছি, এটা তো এঁটো। কোথায় রাখবো এটা? কফির গ্লাসটা তোমার এটো মনে হচ্ছে, আর ছেলেকে যখন জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলে তখন এটো মনে হয়নি? চুমু? হ্যাঁ। না! এই, কাল রাতে তুমি আমার বেডরুমে এসেছিলে। হ্যাঁ গিয়েছিলাম, ওটা আমার বেডরুম, আমি যাব না। আমি যখন ঘুমোচ্ছিলাম তুমি সেই সময় এসে আমাকে কিস করেছিলে। তোমার পুরো ফ্যামিলির লোকজন দেখেছে। আচ্ছা আচ্ছা, এই কথা। কিস আমি করিনি, তুমি করেছো। আমি? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে কি যেন বলে বিড়বিড় করছিলে, আমি তো পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে হাত ধরে কাছে টেনে নিলে আর জড়িয়ে ধরে কিস করলে। আমি কিভাবে করলাম? বলছি এইভাবে কিস করলে। আমি যখন কিস করছিলাম তুমি তো আমাকে আটকাতে পারতে। আচ্ছা এই ব্যাপার, তুমি তো ঘুমোচ্ছিলে, ঘুমের ঘরে তুমি আমাকে কিস করলে আর সব দোষ আমার হয়ে গেল, তাই না? আমি আর এখন এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। যাও যাও, কেটে পড়ো, একটু হাওয়া আসতে দাও, সাইড হও। রিসেপশনে গিয়ে দিদিমার কাছে গিয়ে বিলটা সেটেল করে নাও, যাও। ইউ চিট, ইউ ইডিয়েট। তুমি একদম বিশ্বাসঘাতক। হ্যাঁ, আমার বাবাকেও বিশ্বাসঘাতক বলেছে অনেকে, তুমিও বলে নাও। আরে বিবেক, এই বক্সে তো কোনো ডায়মন্ডই নেই, খালি। ডায়মন্ড কোথায় গেল? আচ্ছা, ওর ব্যাগে কোথাও পড়ে জানি তো। এক্ষুনি আসছি, হতেও পারে। কোথায় যাবেন কোথায়? আগে তুই গাড়িটা স্টার্ট কর, তারপরে বলছি কোথায় যেতে হবে। দেখো মা, এ নাই নয়। যাও। তবে কি এ? না যাও। না। এ এ মালিক, এ তো পুলিশ মালিক। হ্যালো ম্যাডাম। সরি বুঝতে পেরেছো? সরো। কয়েকদিন আগে দুজন ছেলে মালয়েশিয়া গেল না? হ্যাঁ মা, দুটো নতুন ছেলে পার্সেল নিয়ে গিয়েছিল। ওরা সবকিছু ছাড়তে পারে কিন্তু কাজের ক্ষতি করবে না। এই নাও স্কার্ফ। হ্যাঁ, ওই দেখ বিবেক, কি হয়েছে? ব্যাগ পাওয়া গেছে, দেখ। আমাদেরকে দেখে হাসছে ভাই। ও তোর দিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? সোজা হয়ে দাঁড়িয়েছে, সোজা হয়ে দাঁড়াবো? ওইদিকে ঘুরে দাঁড়া, ওইদিকে এবার ঠিক আছে? তোমরা এখানে কেন এসেছো? ফ্রিতে বিরিয়ানি খেতে? আমি বলেছিলাম, মনে আছে আমি বলেছিলাম আমরা বলেছিলিস? জান প্রাণ দিয়ে ওই পাখিটাকে খুঁজে বার করব।